আমার প্রিয় ছাত্রছাত্রী এবং বান্ধবরা, আপনাদের সকলকে বা তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজ আমি ইংলিশ গ্রামার থেকে ইংলিশ গ্রামারের একটা টেন্স সম্পর্কে আলোচনা করব। খুব ভাইটাল জিনিস, শুনবে তোমরা, কাজে লাগবে, বড়রাও শুনবেন। আপনাদের জন্যে, আমার জন্যে, আপনারা শুনলে আমি খুশি হব এবং দয়া করে আমাকে পছন্দ হলে লাইক দেবে, যুক্তিসঙ্গত কমেন্ট করবে, কোথাও আমার কোনো ভুল থাকলে আমাকে বলবে, আমার ভিডিও অন্যের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। টেন্স তো তোমরা জানো। টেন্স পক্ষে প্রথমে 3 ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট, পাস্ট, তারপর ফিউচার। আবার প্রত্যেকটা টেন্সের কিন্তু 4টে করে ভাগ আছে। সেটা হচ্ছে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম প্রত্যেকটারই 4 ভাগে ভাগ আছে। 3 4 টোটাল 3 4 12টা টেন্স। আমি টেন্স সম্পর্কে আগে আলোচনা করেছি। এখন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বর্তমানে খুব ব্যবহার করি, সবসময় চিরকালের মানুষই ব্যবহার করে। আমরা যখন বলছি আমি ভাত খাচ্ছি, তারা স্কুল যাচ্ছে, আমি কীর্তন শুনছি, তিনি কীর্তন করছেন, তিনি হারমোনিয়াম বাজাচ্ছেন, আমার বাবা সংবাদপত্র পড়ছেন, আমরা টেলিভিশন দেখছি, তারা ফুটবল খেলছে, মেয়েটি গান গাইছে। এই যে বলছি গাইছে, করিতেইছে বা করছে, তেছি হয় কিন্তু সাধু ভাষায় তেটা থাকে না। যেমন আমি করিতেছি, এটা সাধু ভাষা, কিন্তু এখন আমরা সাধু ভাষা বলি না, এখন আমরা বলি আমি করছি। আর আমি করছি, সে যাচ্ছে, যাইতেছে বলছি না, যাচ্ছে। যাইতেছে এটা হচ্ছে সাধু ভাষা, আর যাচ্ছে এটা হচ্ছে চলিত ভাষা। এখন কিন্তু সাধু ভাষার ব্যবহার খুব কমে গেছে, তাই আমরা চলতি ভাষাতেই যাব। এখন এই যে আমি বলছি আমি গীতাঞ্জলি পড়ছি, এখানে আমি প্রথমে কিন্তু ফর্মটা বলতেছি। ফর্ম কি? প্রথমে সাবজেক্ট, তারপর এম আর ইজ বিভাগ, তারপর ভি প্লাস আইএনজি, মানে মূল ভার্বের শেষে আইএনজি যোগ, তারপর অবজেক্ট বা আদার্স, বা অবজেক্ট আদার কিছু নাও থাকতে পারে। তোমাকে মনে রাখতে হবে প্রথমে সাবজেক্ট, তারপর বি ভার্বের প্রেজেন্ট টেন্সের 3টে রূপ এম আর ইজের মধ্যে একটা বসবে, তারপর ভার্বের শেষে আইএনজি যোগ, তারপর অবজেক্ট থাকতে পারে, অথবা অবজেক্টের বদলে কিছু থাকতে পারে, অথবা কিছু নাও থাকতে পারে। যেমন আমরা ভাত খাচ্ছি, আমরা উইয়ের পর আর বসে, এম বা ইজ হবে না। উই আর ইটিং রাইস। আমি ইংরাজি পড়ছি, আই অ্যাম রিডিং ইংলিশ। তারা স্কুল যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল। তুমি টেলিভিশন দেখছো, ইউ আর ভিজিটিং দ্য টেলিভিশন। আমরা নাচছি, উই আর ডান্সিং। শিশুটি দুধ পান করছে, দ্য বেবি ইজ ড্রিঙ্কিং মিল্ক। বাবা জলপান করছেন, ফাদার ইজ ড্রিঙ্কিং ওয়াটার। মা রান্না করছেন, মাদার ইজ কুকিং। দেখো, মাদার ইজ কুকিং হয়ে গেল। এখানে কিন্তু অবজেক্টও নেই, অবজেক্টের বদলে কিছু নেই। এইসব ক্ষেত্রে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লোকটা আমার দিকে তাকিয়ে আছে, দ্য ম্যান ইজ লুকিং অ্যাট মি। এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এমনি অজস্র হাজার দৃষ্টান্ত পেয়ে যাবেন। আমরা ঐতিহাসিক ঘটনাকে এরকম করে লিখি। আমার কোন লিখছে, রবীন্দ্রনাথ কবিতা লিখছেন, রবীন্দ্রনাথ ইজ রাইটিং পোয়েম। তারা হাঁটছে, তারা বাগানে হাঁটছে, দে আর ওয়াকিং ইন দ্য গার্ডেন। আবার অনেক সময় নিকট ভবিষ্যৎ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমরা আগামীকাল কলকাতা যাচ্ছি, উই আর গোয়িং টু কলকাতা টুমরো। এটা আগামীকাল হবে, কিন্তু তবুও নেয়ার ফিউচার, নিকট ভবিষ্যতের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তারা মনে করো তারা আসবে, তারা আগামীকাল আসবে, দে আর কামিং হয়। মানে আমি বাংলাতে যখন বলি তারা আসছে। তুমি বন্ধুকে বলছো চলো তোমার বাড়ি যাচ্ছি মানে কি পরেই যাব, কিন্তু নিকটেই যাব, ভবিষ্যতেই হবে কিন্তু নিকট ভবিষ্যৎ। তখন বলছো আই এম গোয়িং টু ইয়োর হোম আফটার সাম টাইম। এরকম ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ট্রেনটা ছুটছে, দ্য ট্রেন ইজ রানিং।
লোকেরা ছুটছে, দ্য পিপল আর রানিং। টিচার খাতা দেখছেন, দ্য টিচার ইজ ইন্সপেক্টিং বা লুকিং ইনটু দ্য এক্সাম পেপারস। এরকম হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তোমরা মনে রাখবে, আরেকবার বলতেছি, সাবজেক্ট, বি ভার্বের প্রেজেন্ট টেন্সের তিনটে রূপ, এম আর ইজ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করে নিশ্চয়ই তোমরা এগুলো শিখেছো এখন। তারপর ভি প্লাস আইএনজি, মানে মূল ভার্বের শেষে আইএনজি যোগ। তারপর অবজেক্ট কোথাও থাকে কোথাও থাকে না। আবার যদি আদার কিছু থাকে, টাইম প্লেস, তাহলে সেটা হবে। আবার বলছি, আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার, তোমরা ভালো থাকবে।